1975 সালের 16 জুন বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন হিসাবে স্মরণীয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এদিন তখনকার শাসক গোষ্ঠী সব রাজনৈতিক দলকে বাতিল করে দিয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা চালু করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া স্তব্ধ করে দেয়। এর মাধ্যমে তারা মাত্র 4টি সরকারের অনুগত সংবাদপত্র রেখে বাকিদেরকে বন্ধ করে দেশের সংবাদ মাধ্যমকেও নির্বাক করে দেয়। এতে করে অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়ে, তাদের জীবনযাত্রা ও ভবিষ্যৎ দুর্বিষহ হয়ে ওঠে। তারেক রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাক, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, কিন্তু বাকশাল ব্যবস্থা তা ধ্বংস করে দিয়েছে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুরো প্রবর্তন করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনেন। তবে তারেক রহমান অভিযোগ করেন, বর্তমান শাসকরা শেখ মুজিব ও তার কন্যার পথ অনুসরণ করে একদলীয় ব্যবস্থার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন। ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা বিধান সাংবাদিক ও গণমাধ্যমকে সীমাবদ্ধ করেছে। যদিও কিছুটা স্বাধীনতা ফিরলেও এখনো গণমাধ্যম পুরোপুরিভাবে মুক্ত নয়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের অপরিহার্য একটি ভিত্তি এবং গণতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে এটি অপরিহার্য।